আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, 15তম শিক্ষক নিবন্ধন 2018 সালে আসা এই ইংরেজি প্রশ্নটি আমি এখন সলভ করে দেখাবো। তো ভিউয়ার্স সঙ্গেই থাকুন। প্রথমে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আমাদের এই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল, মানে এই ব্ল্যাঙ্কসগুলো আমরা সুইটেবল আর্টিকেল দ্বারা পূরণ করব। এই ইউনিভার্সিটি প্লে ড্যাশ ইউনিক রোল, মানে একটা স্বতন্ত্র ভূমিকার কথা বলা হচ্ছে যে একটা ইউনিভার্সিটি কি করে একটা স্বতন্ত্র ভূমিকা রাখে ইন শেপিং, মানে গড়ার ক্ষেত্রে ড্যাশ ম্যানস লাইফ, মানে মানুষের জীবন কথা বলা হচ্ছে। তো এখানে ইউনিক, এখানে বোঝা যাচ্ছে যে ইউনিক একটা গুরুত্বপূর্ণ একটা স্বতন্ত্র রুল। তো এ বসবে না এন বসবে, এখানে তো ইউ আছে। ইউর উচ্চারণ যদি ইউর মতোই হয় তাহলে অবশ্যই সেখানে এ বসবে, এখানে এন বসবে না। অ্যান ইউনিক রোল ইন শেপিং কি, যে কোনো একজন মানুষের জীবন, এখানে মানুষের জীবনের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তাহলে এ ম্যানস লাইফ, একজন মানুষের জীবন, এখানে যেহেতু কনসোনেন্ট আছে এখানে আর এন বসবে না। ইট গিভস, এটা দেয় কি, ম্যান নট অনলি গুড ক্যারিয়ার। তাহলে এটা কি করেন, একজন মানুষকে কি করে, শুধুমাত্র একটা ভালো ক্যারিয়ারে দেয় না, এটার অর্থের সাথে মিলিয়ে আমাদের আর্টিকেলগুলো বসাতে হবে। শুধুমাত্র মুখ বন্ধ মানে অর্থ না করে শুধুমাত্র ফর্মুলার মাধ্যমে হবে না, এখানে একটা অর্থ ম্যাচিং করার বিষয় আছে, যে অর্থটা কি দাঁড়ায়, একজনকে বোঝায় না নির্দিষ্ট করে কাউকে বোঝায়। তাহলে ইট গিভস এ ম্যান নট অনলি, মানে এইটা মানুষকে শুধুমাত্র কি দেয় না, এটা ভালো ক্যারিয়ার দেয়, বাট অলসো কি দেয়, একটা শিক্ষিত মনও দেয়, যে এনলাইটেন্ড মাইন্ড, একটা আলোকিত বিকশিত মন। তাহলে এখানে এন বসবে, কারণ হচ্ছে এখানে কিন্তু ভাওয়াল দ্বারা স্টার্ট হয়েছে এই ওয়ার্ডটা, ঠিক আছে। ওকে, ইনফ্যাক্ট ড্যাশ এডুকেটেড পারসন শুড হ্যাভ এ নোবেল মাইন্ড, মানে কি একজন শিক্ষিত লোকের কি, এখানেও ভাওয়াল দ্বারা স্টার্ট, তাহলে এখানে এন বসবে, একজন শিক্ষিত লোকের কি, শিক্ষিত ব্যক্তি উচিত কি, একটা ভালো মন থাকা উচিত। ওকে, তারপরে আমরা দেখি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো ভিউয়ার্স এগুলো অর্থ বিষয় আমাদেরকে বুঝতে হবে। দে উইল নট বি এক্সকিউজড, এক্সকিউজ মানে অর্থ হচ্ছে ক্ষমা করা, দে উইল নট বি এক্সকিউজ মানে হচ্ছে এটা প্যাসিভ ভয়েসে আছে। তো তাদেরকে কি করা হবে না, ক্ষমা করা হবে না, কেন, কামিং লেট। তাহলে এখানে কি হবে, কিসের জন্য, ফর কামিং লেট, এটা একেবারে অর্থের সাথে ম্যাচিং করে যায়, মানে দেরিতে আসার জন্য। হি ইজ উইক ড্যাশ রিলিজিং দ্য ইম্প্যাক্টস অফ স্মোকিং, মানে সে খুবই দুর্বল, রিলিজিং দ্য ইমপ্যাক্ট। তো ভিউয়ার্স আমরা জানি উইকের সাথে একটা ভার্ব বসে দুর্বল অর্থে, এটা হচ্ছে ইন, আর এখানে রিলিজ না ভিউয়ার্স, এখানে আমার একটু বুঝতে ভুল হচ্ছে, এখানে রিয়েলাইজ মানে উপলব্ধি করার ক্ষেত্রে, মানে সে কি যে ধূমপানের যে প্রভাবটা এটা উপলব্ধি করার জন্য সে কি ক্ষেত্রে সে কি দুর্বল। তো ক্ষেত্রে বোঝাতে বা উইকের সাথে কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে সেখানে কিন্তু ইন ব্যবহৃত হয়, উইক ইন। আচ্ছা, তাহলে ম্যাচিং হয়ে গেল। হি ডিলস রাইস। তো ভিউয়ার্স ডিল মানে হচ্ছে আমরা জানি কি ব্যবসা করা বা চুক্তি করা, তো এখানে আমাদের ব্যবসা করার অর্থে ব্যবহৃত হচ্ছে ডিলস। তো এইটার সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে কিন্তু ইন বসে, ডিল ইন রাইস, সে মানে চালের ব্যবসা করে। তারপরে আমরা দেখি ডাইড ওভার ইটিং, খাওয়া দাওয়া থেকে বা ইন্টারনাল কোনো বিষয় মানে শরীরের অভ্যন্তরীণ কোনো বিষয় থেকে, রোগ টোগ থেকে যদি মৃত্যুবরণ করে তাহলে সেক্ষেত্রে ডাইডের সাথে কি ব্যবহৃত হয়, ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে দেখি বাস্ট। আচ্ছা, লাফিং অ্যাট মাই জোক, হি বাস্ট, মানে এখানে বাস্ট কথা হচ্ছে মানে কি ফেটে পড়া, লাফিং অ্যাট মানে মাই জোক, মানে আমার জোকে কৌতুকের ফলে কি সে কি হাসতে হাসতে কি ফেটে পড়া, তাহলে হাসতে বাস্ট ইনটু, এটার সাথে প্রিপোজিশন বসবে ইনটু, তাহলে যার অর্থ হবে কি সে আমার কৌতুকে কি হাসতে হাসতে ফেটে পড়লো। তারপরে দেখি ইউজ এখানে রাইট ফর্ম অফ ভার্বস, ভার্বের রাইট ফর্ম বসাইতে বলছে, এই যে ব্র্যাকেটে যে ভার্বগুলো দেওয়া আছে এখানে রেড কালার করা, এখানে যেমন রান ফাস্ট, এটা একটা ইম্পারেটিভ সেন্টেন্স, রান ফাস্ট। লিস্ট, তো লিস্ট কিন্তু একটা ক্লু ভিউয়ার্স, এই লিস্ট থাকলে সাবজেক্টের পরে কি বসে, শুড বসে। তাহলে আমরা এখানে জাস্ট একটা কি দ্রুত দৌড়াও, পাশে ভয় হয়, বা নতুবা তুমি কি ইউ শুড মিস দ্য ট্রেন, তাহলে আমরা এটা দিয়ে দিলাম, ঠিক। তাহলে কি মানে একটা ট্রেন মিস হওয়ার একটা ভয় আছে, এটা অর্থটা এরকম প্রকাশ করে লিস্ট। উর্মি ইজ ইউজ টু, তো এই ইউজ টু একটা কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা এটা ফ্রেজাল ওয়ার্ড, এই ফ্রেজাল ওয়ার্ডের পরে কিন্তু আমাদের কি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়, ইউজ টু সুইমিং, তাহলে এখানে কি ইউজ টু সুইমিং। ওকে, তাহলে হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা দেখি দ্য প্লে জাস্ট বিগান, এই জাস্ট থাকলে যেটা হয় ভিউয়ার্স সেটা হচ্ছে যে ভার্বের এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এটাকে আমরা দুইভাবে লিখতে পারি, আমি একটু কপি করে নিই। এখানে প্লে, এখানে হবে যে হ্যাজ জাস্ট বিগান, যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কি হ্যাভ বলবে, তারপরে হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, তো আমরা এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এটা তো প্রেজেন্ট ফর্ম ছিল, তো এইভাবে আমরা লিখতে পারি। অথবা এখানে জাস্ট হ্যাজ বিগান, এটাকে এইটা হচ্ছে সবচেয়ে বেশি পারফেক্ট, এখানে এই হ্যাজ জাস্টটাকে আমাদের দুইটা ভার্বের মাঝখানে বসাই দাও। ওকে, আচ্ছা, তারপরটা দেখি ইট ইজ 3 ইয়ার্স সিন্স, মানে 3 বছর হয়ে গেল। সিন্স যদি থাকে ভিউয়ার্স, তার আগে যদি সময় থাকে, তার মানে বোঝায় যে 3 বছর, মানে 3 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, তাহলে তারপরে যে সেন্টেন্সটা হয় সেটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স। ওকে, তাহলে এইটা আমাদের কি হবে, লেফট
লিভ থেকে লেফট মানে ত্যাগ করলো, মানে 3 বছর কেটে গেল, সে কি গ্রাম ত্যাগ করলো, এটাই বোঝাচ্ছে এখানে। আচ্ছা, তারপরে ভিউয়ার যেটা দেখতে পাচ্ছি আমরা এখানে, এটা হচ্ছে ফার্স্ট ইনডিফিনিট টেন্স, ই প্লাস ফার্স্ট ইনডিফিনিট, দ্যাট মিন্স এটা সেকেন্ড কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন হয় কি ই প্লাস ফার্স্ট ইনডিফিনিট, তারপর হচ্ছে সাবজেক্টের পরে কি হয় উড, সাবজেক্টের পরে উড, উড এগুলো বসে, ঠিক আছে, এই ওয়ার্ডগুলো বসে। তো আমরা এখানে উড বসায় দেবো, উড হেল্প, মানে যদি আমার যথেষ্ট টাকা থাকতো তাহলে কি আমি গরিবদের সাহায্য করতাম। ওকে, তো এখানে আমরা তারপরে দেখি যে কারেক্ট করতে বলা হয়েছে, যে আমরা এগুলোকে কারেক্ট করব। ওকে, আমরা এখানে সমান চিহ্ন দিয়ে নিলাম। দ্য ল অ্যান্ড অর্ডার কন্ডিশন আর ডিটেরিওরেটিং মানে হচ্ছে ক্রমশ খারাপ হয়ে যাওয়া, ডিটেরিওরেটিং। ওকে, তো এইখানে আমাদের যেটা বোঝাচ্ছে, তো ভিউয়ার্স এখানে আমরা যেটা কারেকশন করব সেটা হচ্ছে যে এই সেন্টেন্সটাকে আমি একবার কপি করে নিলাম। এখানে জাস্ট হচ্ছে আমাদেরকে যেটা কারেকশন করতে হবে সেটা হচ্ছে যে এখানে এই আরটা ইজ হবে, কেন হবে, এই যে এখানে ল অ্যান্ড অর্ডার কন্ডিশন মানে আইন এবং আদেশ অবস্থা, এই টোটাল জিনিসটাই কিন্তু একটা সিঙ্গুলার সাবজেক্ট। ওকে, যার ফলে এখানে কি ইজ বলবে এটা। এখানে আমরা দেখি এইটার ক্ষেত্রে কি হবে। এখানে আমাদের এখানে হোয়াই আছে ইন্টারোগেটিভ, এটা ইন্টারোগেটিভ একটা সেন্টেন্স। তো এখানে ওয়েন দ্য ওয়াজ, দ্যাট মিন্স এটা ফার্স্ট ইনডিফিনিট। তো আমরা জানি যে কি ফার্স্ট ইনডিফিনিট টেন্স অক্সিলারি ভার্ব কি ব্যবহৃত হয়, ডিড ব্যবহৃত হয়, তারপর হচ্ছে সাবজেক্ট বলবে, তারপর হচ্ছে গিয়ে কি ভার্বের প্রেজেন্ট ফর্ম, তাহলে গো বলবে, গো টু দোহার। ওকে, তাহলে হোয়াই ডিড হি গো টু দোহার, এটা হচ্ছে আমাদের সঠিক আনসার। ওকে, তারপরে দেখি যে হ্যাপিনেস কনসিস্ট অফ কন্টেন্টমেন্ট। তো ভিউয়ার্স এখানে আসলে কি হবে আমাদের, হ্যাপিনেস এখানে ভার্বটা হচ্ছে কনসিস্ট, এখানে আমাদের অব্যবহৃত হচ্ছে। আমরা জানি কনসিস্টের সাথে গঠিত হওয়া মানে কোনো কিছুর উপাদান দ্বারা গঠিত হওয়ার ক্ষেত্রে অব্যবহৃত হয়। আর যদি নিহিত থাকা অর্থে বোঝায় তাইলে কিন্তু সেখানে এখানে কিন্তু কি হবে, ইন হবে, যে হ্যাপিনেস কনসিস্টেন্ট মানে হ্যাপিনেসটা আছে কিসের মাঝে, সন্তুষ্টির মাঝে, এই কন্টেন্টমেন্ট। তারপরে একটা আমরা দেখি হি সেড দ্যাট হি উইল কাম দ্য নেক্সট ডে। ভিউয়ার্স এটা কিন্তু আমরা জানি এটা কিন্তু ইনডাইরেক্ট ন্যারেশন, ঠিক আছে। সেখানে সেড ভার্ব, এই যে রিপোর্টিং ভার্ব আছে, রিপোর্টিং ভার্বের পরে প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট টেন্স যদি থাকে তাহলে সেখানে উইল কি হয়ে যাবে, উইল শেল শুড হবে, উইল উড হয়ে যাবে। তাহলে আমরা এটাকে লিখতে পারি উড। He said that he would come the next day. তারপরে আমরা দেখি এখানে রিতা প্রিফার্স টি ফ্রম কফি, মানে এখানে বোঝা যাচ্ছে রিতা কফি থেকে চা বেশি পছন্দ করে। তো ভিউয়ার্স এখানে একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন আছে, প্রিফার টি, প্রিপেয়ার, এখানে প্রিপেয়ারের সাথে যেটা হয় সেটা হচ্ছে টু প্রিপোজিশন, কোনো কিছু একটা চেয়ে তার একটা ভালো বেশি পছন্দ করা অর্থে প্রিপেয়ার টু ব্যবহৃত হয়, জাস্ট এখানে এটাই কারেকশন। ওকে, তারপরে আমরা দেখব যে আমাদের ট্রান্সফর্ম করতে বলা হচ্ছে, রূপান্তর করতে বলা হয়েছে যে প্রথমটাকে প্যাসিভ ভয়েস। তো এটাকে ভিউয়ার্স আমরা চাইলে দুই ভাবে করতে পারি। তো আমরা প্রথমটা করি, এখানে প্লিজ হেল্প মি, এখানে টেস্ট করা হয়েছে, এখানে কিন্তু সাবজেক্টটা উজ্জ্ব থাকে। আমরা জানি যে ইম্পারেটিভ সেন্টেন্স সাবজেক্ট উজ্জ্ব থাকে, সেটাকে ইউ, তার মানে এখানে যদি অনুগ্রহ করা হয়েছে প্লিজ হেল্প মি, তাহলে হচ্ছে ইউ আর রিকোয়েস্টেড। এখানে আমরা সাবজেক্টটাকে ধরি ইউ আর রিকোয়েস্টেড, মানে তোমাকে কি অনুরোধ করা হচ্ছে, অনুরোধ করা হলো, ঠিক আছে, টু হেল্প মি, বাকিটা আমরা এখানে বসাই দিলাম, এটা একটা হয়ে গেল। আরেকটা অপশন আছে আমাদের লেট দ্বারা, আমরা জানি এটাকে প্যাসিভ ভয়েস করতে হয়, তাহলে সেই হিসাবে করলে লেট, তারপরে যে অবজেক্ট আছে অবজেক্ট লেট মি, তারপর হচ্ছে বি বলবে, তারপর হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফার্স্ট পার্টিসিপল হেল্প, এখানে আমরা এটা বসাতে লেট মি হেল্প, মানে আমাকে সাহায্য করা হোক, দয়া করে আমাকে সাহায্য করা হোক, এটা অর্থটা হচ্ছে এরকম। আর এখানে হচ্ছে যে তোমাকে অনুরোধ করা হলো আমাকে সাহায্য করার জন্য, দুটো মূলত অর্থ একই প্রকাশ করা আছে। তারপরেরটা আমরা একটু দেখে নিই, কমপ্লেক্স সেন্টেন্স কি এক্সারসাইজ ইন অর্ডার টু, এটা ইন অর্ডার টু ব্যাখ্যা একই, কি বডি ফিট, হিজ বডি ফিট। আচ্ছা, এই ধরনের সেন্টেন্সকে ইন অর্ডার টু যদি ক্লু থাকে তাহলে অবশ্যই সেগুলোকে আমরা যখন কমপ্লেক্স করবো তখন সো দ্যাট দ্বারা কানেক্ট করবো। তো আমরা এটাকে এখান থেকে জাস্ট আনিয়ে নিলাম এক্সারসাইজ সো দ্যাটের পরে কি আসবে, সাবজেক্ট আসবে, সাবজেক্ট কি হি, আর পরে সাবজেক্টের পরে কি আসবে, আমাদের ক্যান অথবা কুড আসবে, যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স তাহলে ক্যান বলতে হি ক্যান কিপ হিজ বডি, তো এখানে টু উঠে যাবে, তো টু ছিল ওইখানকার রুলস এর মধ্যে, ইন অর্ডার টু এটা উঠে যাবে, হি ক্যান কিপ হিজ বডি ফিট। ওকে, তাহলে আমাদের কিন্তু এটা হয়ে গেল। আচ্ছা, তারপর দেখি ইন্টারোগেটিভ সেন্টেন্স কমপ্লিট করতে হবে। তো এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এই যে এটা দেখি ভার্বের সাথে যুক্ত আছে, তো এটাকে যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন কিভাবে করব, তখন আমাদেরকে যেটা করতে হবে যে এটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটা অক্সিলারি ভার্বটাকে শুরুতে নিয়ে আসতে হবে এবং এটাকে নেগেটিভ করতে হবে, যেহেতু এটা অ্যাফার্মেটিভ আছে সাথে নেগেটিভ করতে হবে। তাহলে এখানে ডু অথবা ডাজ আসবে, যেহেতু সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে ডাজ আসবে, ডাজ। এখন এটাকে আমরা কি সংক্ষিপ্ত করে দেব, ডাজন্ট ল্যাঙ্গুয়েজ প্লেস। তো এখানে আর এস যুক্ত হবে না, যেহেতু আমরা কি করলাম এখানে ডাজ বসাই দিচ্ছি অক্সিলারি ভার্ব এবং এটা সংক্ষিপ্ত রূপ, ডাজন্ট ল্যাঙ্গুয়েজ প্লে এ ভাইটাল রোল ইন আওয়ার লাইফ। তো এখানে শেষে কিন্তু প্রশ্নবোধক চিহ্ন বসাই দিতে হবে। ওকে, তারপরে আমরা একটু দেখি যে কম্পারেটিভ ডিগ্রি করতে হবে। আমাদের এখানে দেওয়া আছে ভেরি ফিউ দ্বারা স্টার্টিং এ, আমরা জানি কম্পারেটিভ ডিগ্রি করতে গেলে অবশ্যই
যদি যেহেতু এটা পজিটিভ ডিগ্রিতে আছে তাহলে অবশ্যই আমাদের শেষের অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় আনতে হবে। তাহলে হিলিশা, হিলিশা এখানে যেহেতু সাবজেক্ট এটা সিঙ্গুলার সাবজেক্ট তাহলে হিলিশা ইজ আসবে, এখানে আর ছিল হিলিশা ইজ। আচ্ছা এখানে টেস্টফুল, তাহলে এখানে মোর টেস্টফুল হবে, যেহেতু ভেরি ফিউ আছে তাহলে দেন এর ভেরি ফিউর জন্য এখানে দেন মোস্ট আদার। তো ভিউয়ার্স এখানে আমাদের দেন বসবে, দেন আমাদের এখানে যেটা করতে হবে মোর টেস্টফুল দেন তারপর মোস্ট বসবে, মোস্ট আদার বসবে রুলস অনুযায়ী, যেহেতু এখানে ভেরি ফিউ ছিল। তারপরে বসবে আমাদের কি এই যে ফিশেস, ভেরি ফিউর পর অংশ মোস্ট আদার ফিশেস। তাহলে এটা আমাদের কি কমপ্লিট হয়ে গেল। ওকে, এটা তারপর হচ্ছে নেগেটিভ করতে হবে, দে আর আওয়ার বেস্ট ফ্রেন্ড, তারা আমার কি সবচাইতে ভালো বন্ধু। তাহলে এটাকে আমরা নেগেটিভ করব। ভিউয়ার্স এই ক্ষেত্রে আমাদের কিওয়ার্ড দুটো কি আমাদের কিওয়ার্ড এখানে আছে, একটা হচ্ছে বেস্ট সবচাইতে ভালো, আর একটা হচ্ছে যে এখানে একটা হচ্ছে বন্ধু থেকে শত্রু। তাহলে আমরা এটাকে লিখতে পারি দে আর, যেহেতু নেগেটিভ করতে হবে, দে আর নট আওয়ার ওয়ার্স্ট, ওয়ার্স্ট এনিমিস, যেহেতু বহুবচন তাহলে এনিমি হচ্ছে শত্রু, দে আর নট আওয়ার ওয়ার্স্ট এনিমিস। তার মানে কি তারা আমাদের কি খারাপ, যাতে খারাপ বন্ধু নয়, তার মানে কি হচ্ছে তারা আমাদের কি ভালো বন্ধু। আচ্ছা তারপরে আমাদেরকে এখানে কতগুলো ফ্রেজ ওয়ার্ড দেওয়া আছে, এগুলো দ্বারা সেন্টেন্স তৈরি করতে বলা হয়েছে। যেমন হার্ড নাট টু ক্র্যাক, এটা হচ্ছে যে কঠিন, হার্ড নাট টু ক্র্যাক এই যে ফ্রেজ ওয়ার্ডটা আছে যেটার অর্থ হচ্ছে যে আমরা বুঝলাম যে হার্ড নাট টু ক্র্যাক মানে হচ্ছে কঠিন সমস্যা, কঠিন সমস্যা। তো এখানে লিখতে পারি যে হায়ার ম্যাথ ইজ, এখানে আমরা এটা কপি করে বসা দিতে পারি, মানে এটা কঠিন সমস্যা ফর স্টুডেন্টস। হায়ার, এখানে ম্যাথটা লিখি নাই আমি, এখানে ম্যাথ লিখে দিলাম, এই যে হার্ড নাট টু ক্র্যাক ফর স্টুডেন্টস। ওকে, মেড ইন স্পিচ, আচ্ছা প্রথম বক্তৃতা, মানে একেবারে পূর্বে কখনো সে বক্তৃতা দেয় না। আওয়ার নিউ লিডার মিস্টার করিম ডেলিভার্ড হিজ মেড ইন স্পিচ, এখানে আমরা দেখলাম তার প্রথম বক্তৃতা দিল মেড ইন স্পিচ টুডে, আজ প্রথম বক্তৃতা দিল। ওকে, তারপর হচ্ছে ইন ফুল সুইং, অর্থাৎ হচ্ছে পুরো দমে। তাহলে হচ্ছে যে আওয়ার ডেভেলপমেন্ট ওয়ার্ক, আমাদের উন্নয়ন কাজ, ডেভেলপমেন্ট ওয়ার্ক ইজ গোয়িং অন, মানে চলছে, ইন ফুল সুইং, এটা আমি কপি করে বসাই দিলাম। তো এখানে হচ্ছে যে ইন ফুল সুইং মানে পুরো দমে চলছে, অল ওভার দ্য কান্ট্রি, বা এখানে আওয়ার কান্ট্রি, এখানে বলতে চাইছি কি আমাদের দেশে উন্নয়ন ওয়ার্ক ইন আওয়ার কান্ট্রি। এখানে আওয়ার না বসায় আমরা এখানে ডেভেলপমেন্ট ওয়ার্ক ইজ গোয়িং অন ইন আওয়ার কান্ট্রি, আমাদের দেশে কি পুরো দমে কি উন্নয়ন কাজ চলছে। ওকে, লে বিহাইন্ড মানে লুকিয়ে থাকা বা পিছনে থাকা। ওকে, লে বিহাইন্ড এটা মূলত লাই থেকে আসছে, এটা ফার্স্ট ইনডেফিনিট টেন্সে আছে। তাহলে এখানে কনফিডেন্স লিখতে পারি যে কনফিডেন্স অর্থাৎ আত্মবিশ্বাস, এন্ড হার্ড ওয়ার্ক, লে বিহাইন্ড। ভিউয়ার্স এখানে বিহাইন্ড হয়ে গেছে, লে বিহাইন্ড হিজ সাকসেস, তার সফলতার পিছনে লুকিয়ে ছিল কি আত্মবিশ্বাস এবং কঠোর পরিশ্রম। আচ্ছা তারপরে আমাদের এখানে আছে নিপ ইন দ্য বার্ড, অঙ্কুরে বিনষ্ট করা। এখানে নিপ ইন দ্য বার্ড হচ্ছে অঙ্কুরে বিনষ্ট বা দমন করা, অঙ্কুরে বিনষ্ট করা বা দমন করা। তাহলে করাপশন শুড বি নিপড ইন দ্য, এটাকে ফার্স্ট পার্টিসিপল করতে হবে, প্যাসিভ ভয়েসে শুড বি কি করা উচিত, একেবারে নষ্ট করে দেওয়া উচিত। ইন দ্য বার্ড মানে দুর্নীতিকে কি একবারে শুরুতেই কি নষ্ট করে দেওয়া উচিত। আচ্ছা তারপরে আমরা দেখি কমপ্লিট করতে বলা হয়েছে সেন্টেন্স ইট ইজ হাই টাইম। তো আমরা জানি যে ইট ইজ হাই টাইমের পরে কি হয়, আমাদের ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, মানে এখনই সময়, এখনই কাজ করা, এখনই সময় কি উই গেভ আপ স্মোকিং, গিভ আপ মানে ত্যাগ করা, মানে এখনই কি ধূমপান ছেড়ে দেওয়ার সময়। তারপরে দেখি কি উইশেস, এইটা হচ্ছে এই উইশেসের পরেও কিন্তু আমাদের পরবর্তী যে বাক্যটা এটা কিন্তু ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়, মানে তার ইচ্ছা, হি উইশেস তার ইচ্ছা হয়েছে, তার ইচ্ছা হয় কি শি ওয়ার উইন। এখন ভিউয়ার্স প্রশ্ন থাকতে পারে যে শির পরে ওয়াজ না বসে ওয়ার কেন বসলো, এটা হচ্ছে আনরিয়েল পাস্ট, এই উইশেসটা দ্বারা বোঝা। এখানে মূলত এই যে বাক্যটা দ্বারা আনরিয়েল মানে অতীতের, এটা অবাস্তব অতীত, মানে এটা তার ইচ্ছা হয়েছে, অ্যাকচুয়ালি সে হইতে পারবে না এরকমটা, যার ফলে এখানে ওয়াজের পরিবর্তে ওয়ার বসছে। ওকে, তারপরে আমাদের একটা রুলস আছে, এখানে একটা সেন্টেন্স দেখতে পাচ্ছি যে নো সোনার হ্যাড, এটার পরে যে এটা একটা ফার্স্ট পারফেক্ট টেন্স, পরবর্তী সেন্টেন্সটা আমাদের যেটা হবে দেন, নো সোনার পরে দেন দ্বারা কানেক্ট করা হবে, দেন তারপর হচ্ছে ফার্স্ট ইনডেফিনিট টেন্স হবে, ফার্স্ট ইনডেফিনিট এটা হচ্ছে ফার্স্ট পারফেক্ট। যেমন বাড়ি পৌঁছতে না পৌঁছতেই এখানে আমরা অনেক সেন্টেন্স তৈরি করতে পারি, রেইন স্টার্টেড, ওকে এটা হতে পারে, অথবা রেইন কেম এটা দিলেও হবে, রেইন কেম বৃষ্টি আসলো, অথবা মাই ফাদার কাম ওই আমরা বাড়িতে পৌঁছতে না পৌঁছতে, ঠিক আছে, বা ইলেকট্রিসিটি ওয়েন্ট এখানে বলতে, ঠিক আছে, ইলেকট্রিসিটি ওয়েন্ট অন, ওকে মানে চলে গেল, এখানে বোঝাচ্ছে এটা যে ঠিক আছে। ওকে, তারপরে আমরা দেখি হি অ্যাজ ওয়েল হিজ ব্রাদার, এটার অর্থ হচ্ছে কি সে
এবং তার ভাইও। এখানে এই অ্যাজ ওয়েল যে এখানে কনজাংশনটা আছে, এটা থাকলে আমাদেরকে কি করতে হবে, শেষের যেই এটার পর যে শেষের যে ওয়ার্ডটাকে সে কানেক্ট করছে, যে নাউনটাকে সে কানেক্ট করছে বা ফ্রেজ নাউন ফ্রেজটাকে কানেক্ট করছে, সেটা অনুযায়ী কিন্তু ভার্ব বসবে। সে ও তার ভাই। আচ্ছা, তাহলে এখানে হিজ ব্রাদার কিন্তু সিঙ্গুলার, তাহলে ইজ কি মেরিটোরিয়াস, মানে সে ও তার ভাই কি মেধাবী। তো এখানে ফ্রেন্ডস অনেক সেন্টেন্স আপনারা তৈরি করতে পারবেন। আর গিলটি, ইজ গিলটি, অপরাধী, এরকম হইতে পারে। তারপর আমরা দেখি হি স্টাডিজ মেডিসিন, মানে সে মেডিসিনের উপর অধ্যয়ন করে। সো দ্যাট থাকলে কি হয়, সাবজেক্টের পরে ক্যান অথবা কুড বসে। তো এটা যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ক্যান বসবে। হি ক্যান সার্ভ পিপল, মানে কি জনগণকে কি সেবা দিতে পারে। যে মেডিসিনের উপর পড়াশোনা করতে সাথে জনগণকে সেবা করতে পারে। অথবা হি ক্যান মেক গুড মেডিসিন, যাতে সে ভালো ওষুধ বানাতে পারে। ওকে, তারপরে আমরা দেখি ভিউয়ার্স, এইখানে আমাদের এই যে চেঞ্জ রিপোর্টের ন্যারেটিভ স্টাইল চেঞ্জ করতে বলা হয়েছে। তো ভিউয়ার্স এখানে একটু বোঝার বিষয় আছে। প্রিন্স অফ দ্য ফেইথফুল, মানে প্রিন্সকে বলা হয়েছে, যাই হোক বিশ্বস্ত প্রিন্স বলা হয়েছে কি রিপ্লাই দ্য ভিজিয়ার হচ্ছে একটা পদ। তো ভিয়ার্স হচ্ছে একটা মন্ত্রী তুল্য একটা পদ, সেটা উপদেষ্টা হইতে পারে। তো উপদেষ্টা এখানে রিপ্লাই বা মন্ত্রী বললো, যে এখানে আমরা মন্ত্রী ধরে নিলাম, যে প্রিন্সকে বলতেছে ফেইথফুল প্রিন্স রিপ্লাইড দ্য ভেজার, এই বলে, ঠিক আছে, তার কাছে আবিষ্কার করতেছে প্রিন্স অফ দ্য ফেইথফুল যে কি দে আর ডাউটলেস এ কোম্পানি অফ ড্রাঙ্কার্স, মানে মাতালদের দল, তারা নিঃসন্দেহে কি মাতালদের দল এইখানে। তারপরে আছে আমাদের আরো কথা, সে বলতেছে ইফ উই গো ইন, যদি আমরা ভিতরে যাই, আই ফিয়ার, আমার ভয় হয় যে কি দ্যাট সাম হার্ম মে বিফল ইউ, মানে তোমার উপর কোনো ক্ষতি হয়ে যেতে পারে, কোনো ক্ষতি আসতে পারে। ওকে, তো এইটা আমরা এখানে যদি করি, তাহলে আমরা এখানে দ্য ভিজিয়ার রিপ্লাইড, দ্য ভিজিয়ার, ও সরি, এখানে দ্য ভিজিয়ার রিপ্লাইড, এখানে আমরা একটু এটা কাকে বলছে, এটা মূলত বলা হচ্ছে যে এই রিপ্লাইড, এখানে আমরা রিপ্লাইড যেহেতু আছে, রিপ্লাইডের পরিবর্তে রিপ্লাইডে বসবে, তারপরে টু, যেহেতু আমরা পেয়ে গেছি অবজেক্টটা, সেটা হচ্ছে প্রিন্স অফ দ্য ফেইথফুল, তারপরে আমরা কানেক্টর বসাবো, যদি অ্যাসার্টিভ সেন্টেন্স তাহলে দ্যাট বসালাম। ভিউয়ার্স তারপরে আমাদের এখানে যেমন দে আর ডাউটলেস, তো এইখানে ভিউয়ার্স একটু বলি, এখানে হচ্ছে থার্ড পারসন অ্যাকচুয়ালি কোনো সাবজেক্ট অনুযায়ী সে সরাসরি ওই যেভাবে আছে ওইভাবেই থাকবে। তাহলে দে আর ফার্স্ট, দে আর ডাউটলেস, তাহলে এখানে আমাদের যেটা হবে সেটা হচ্ছে, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট, এটা ফার্স্ট ইনডিফিনিট হবে, তাহলে এখানে ওয়ার বসবে, বিভার্ব চেঞ্জ হবে, দে ওয়ার ডাউটলেস এ কোম্পানি অফ ড্রাঙ্কার্স। ওকে, এইখানে আমরা দেখি তার যেহেতু আরো কথা আছে এখানে, তার এখানে ফুল স্টপ দিয়ে আমরা আলাদা করে লিখতে পারি, অথবা অথবা এখানে আমরা লিখতে পারি অ্যাডেড দ্যাট ইফ, এখানে অ্যাড করলাম আমরা ইফ উই বলতে, যেহেতু উই তো ফার্স্ট পারসন, তাহলে এটা সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টকে দ্য ভিজিয়ার, তাহলে এখানে যেহেতু প্লুরাল হবে কি প্লুরাল দে হয়ে যাবে, দে ওয়েন্ট ইন, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট আছে এখানে ভিউয়ার্স, এখানে গো, এটা ওয়েন্ট হয়ে যাবে, ওয়েন্ট ইন, তাহলে কি তাহলে এখানে আমাদের হবে হি ফিয়ার্ড, এখানে আমরা আচ্ছা, তারপরে দে ওয়েন্ট হি ফিয়ার্ড, এখানে আমাদের এই যে সাবজেক্ট, এটা যেহেতু ফার্স্ট পারসন, তাহলে এটা সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টকে, এই যে এখানে আমাদের দ্য ভিজিয়ার, এটা হচ্ছে থার্ড পারসন, তাহলে তার পরিবর্তে প্রোনাউন অবশ্যই কি হবে, হি হবে। এটা আমরা এখানে জাস্ট ভিজিয়ার ভি দিয়ে লিখতে পারি। ওকে, দ্যাট আছে, দ্যাট বসালাম, তারপরে সাম হার্ম, আমরা এখানে এটা কপি করে নেই, এখানে সাম হার্ম বিফল, সাম হার্ম, এখানে মে থাকলে মাইট হয়ে যাবে ভিউয়ার্স, এটা আমরা জানি যে ডাইরেক্টলি যদি মে থাকে মাইট হয়ে যাবে, বিফল ইউ সেকেন্ড পারসন অবজেক্ট অনুযায়ী, অবজেক্ট কাকে জন্য বলা হচ্ছে, যে এখানে যে প্রিন্স অবজেক্ট কি হিম, তো বিফল হিম, এখানে প্রি দিয়ে দিলাম প্রিন্স অফ ফেইথফুল। ওকে, তাকেই তো বলা হচ্ছে এগুলো, ঠিক আছে। তারপরে আমরা দেখি হি মাস্ট গো ইন, ইনসিস্টেড, খলিফা বললো, এখানে খলিফা আরেকজন থার্ড পারসন, একজন খলিফা বলতেছে, জোর করে বলতেছে, ঠিক আছে, জোরি করতেছে, জোর করে বলতেছে, এখানে কি উই মাস্ট গো ইন, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যদি ইনসিস্টেড আমাদের কি ইনসিস্টেড থাকে, তাহলে সেখানে রিপোর্টিং ভার্ব আমরা এটাই ব্যবহার করব, খলিফা ইনসিস্টেড। তো আচ্ছা, খলিফা ইনসিস্টেড দ্যাট, হচ্ছে এখানে সাবজেক্ট হচ্ছে কি উই, তো এটা অনুযায়ী আমাদের কি হয়ে যাবে, এখানে দে হয়ে যাবে, মানে খলিফা বা তার সাথে অন্য যারা আছে, খলিফা মাস্ট, উই মাস্ট গো ইন। তারপর আছে আমাদের এখানে দে মাস্ট গো ইন, আমাদের এতটুকু হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা দেখি ইউ শ্যাল ইনভেন্ট সাম প্রিটেক্সট ফর আওয়ার এন্ট্রান্স, এটা অনেক জোর গলায় বলতেছে, জোর করে বলতেছে যে খলিফা কি জোর গলায় বলা, যেটা বলা হয় উই মাস্ট গো ইন, আমরা অবশ্যই কি ভিতরে যাব। এতটুকু আমাদের এখানে হলো যে এই যে আমাদের গো ইন, তারপরে আছে আমাদের এই অংশটা, এই অংশটাও কিন্তু তারই কথা, এই খলিফারই কথা, ইউ শ্যাল ইনভেন্ট, আমাদের এখানে এন্ড, তাহলে আরো কিছু বলছে, তাহলে এখানে এন্ড দ্বারা আমরা কানেক্ট করতে পারি, এন্ড টোল্ড, কাকে বলতেছে, আমাদের এই যে খলিফা
খলিফা বলতেছে কাকে? আমাদের যে ভিজিআর কে বলতেছে। টোল্ড দ্য ভিজিআর। ভিজিআর, ওকে। তো ভিউয়ার্স এখানে যদি আমরা হিম ব্যবহার করি অথবা যদি হিম ব্যবহার করি তাহলে এখানে ভি দিয়ে দিলেই হবে। দ্যাট ইউ শুড, ইউ মানে হচ্ছে সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন কিভাবে পরিবর্তন হবে? অবজেক্ট অনুযায়ী। তাহলে হি মানে ভিজিআরটার কথা বলা হচ্ছে, হি সেল থাকলে শুড হবে, শুড ইনভেন্ট সাম প্রিটেক্সট ফর আওয়ার। আওয়ার মানে ফার্স্ট পারসন, তাহলে ফার্স্ট পারসন কে? খলিফা। এখানে ফার্স্ট পারসন অফ সাবজেক্ট হচ্ছে কি? খলিফা। খলিফা তাহলে হবে দেয়ার, এখানে সি দিয়ে দিলাম। দেয়ার এন্ট্রান্স, তারা কিছু অজুহাত আবিষ্কার করবে কি তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য। তো ভিউয়ার্স এখানে বলে রাখি আমাদের এই যে খলিফার কথা বলা হচ্ছে, এই যে প্রিন্স অফ দ্য ফেইথফুল, এ মূলত হচ্ছে খলিফা। এটা মূলত এখানে খলিফার কথাই বলা হচ্ছে। এখানে আমাদের এখানে খলিফা আছে, প্রিন্স অফ দ্য ফেইথফুল কিন্তু খলিফাকে বলা হয়েছে। তো এগুলি অনেক সময় আমাদের সাবজেক্ট এই নির্ণয় করতে অনেক সময় অসুবিধা হয়। তো পুরো প্যাসেজটাকে যখন আমরা ন্যারেশন কমপ্লিট করব, ইনডাইরেক্ট করব, তখন দেখা যাচ্ছে যে পরবর্তীতে অনেক সময় বাইর হয় এগুলো। ভিজিআর রিপ্লাই টু দ্য, এখানে প্রিন্স, এখানে সি বসা দেওয়ার কারণে এটা খলিফাকে বলা হচ্ছে। তো এখানে মূলত এটাকে অ্যাড্রেস করা হয়েছে, ওকে। তো এখানে আমরা এটাকে আমরা অন্যভাবেও লিখতে পারি এই জায়গাটা, ড্রেস, ওকে, ড্রেস দ্য খলিফ। এখানে দেখি আমরা এটা খলিফ হিসাবে, এখানে প্রিন্স অফ ফেইথফুল, এখানে আমাদের এই যে এটা আমরা এখানে কপি করে দিলাম, as the খলিফ as princess। তারপর হচ্ছে and replied that, তখন আর এটা প্রয়োজন নাই, এখানে আমরা জাস্ট এটা সরাই দিলে হবে, and replied that, ওকে। খলিফাকেই প্রিন্স অফ ফেইথফুল মানে হচ্ছে যে বিশ্বস্ততার, এখানে প্রিন্স, বিশ্বস্ততার প্রিন্স হিসাবে তাকে কি মানে এই খলিফকে কি এখানে সে অ্যাড্রেস করছে, সম্বোধন করছে। এইটাই ছিল আসলে মূল ব্যাখ্যা। তো এইটা আসলে বুঝতে আসলে খুব ভালোভাবে না পড়লে এটা বোঝাটা খুব একটু মুশকিল হয়ে যাবে। তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তারপরে আমরা একটু দেখি ট্রান্সলেশন আছে এখানে, ওকে। জাপানিরা পরিশ্রমী, তাহলে জাপানিজ আর ইন্ডাস্ট্রিয়াস। জাপানিজ কথাটা হচ্ছে মূলত অ্যাডজেক্টিভ। তো এখানে আমরা যখন যেহেতু জাপানিরা, তাহলে এখানে দি বসবে। দ্য জাপানিজটা হচ্ছে প্রপার অ্যাডজেক্টিভ। তো এখানে শুধু জাপানিজ লিখলে ভুল হবে, যেহেতু দি বসাতে হবে, তাইলে বহু বচন বোঝাবে, সবাইকে বোঝায় তারা কি পরিশ্রমী। জাপান প্রাকৃতিক সম্পদের দিক থেকে ধনী নয়, তাহলে জাপান মূলত প্রাকৃতিক সম্পদে কি ধনী নয়, তাহলে জাপান নট রিচ ইন ন্যাচারাল রিসোর্সেস। ন্যাচারাল মানে জাপান কি প্রাকৃতিক সম্পদে ধনী নয়, ওই একই বিষয় যে প্রাকৃতিক সম্পদের দিক থেকে, ওকে। শিক্ষিত দক্ষ জনগণই নির্দিষ্ট করছে, শিক্ষিত দক্ষ জনগণ, তাহলে দা এডুকেটেড অ্যান্ড স্কিলফুল, দক্ষ, স্কিলড পিপল আর ইটস। আর বলতে এখানে ওই দেশের কথা বোঝাচ্ছে, ইটস অথবা হার। যেহেতু এখন হার কিভাবে আসবে, এটা দেশের, আসলে দেশকে ফেমিনিন জেন্ডারের সাথে তুলনা করা হয়, সেই ক্ষেত্রে হার আসতে পারে, অথবা ইটস ব্যবহার করলে হবে ইটস গ্রেট সোর্সেস, অথবা এখানে আমরা দিতে পারি যে ওয়েলথ, অ্যাসেটস অথবা ওয়েলথ। গ্রেট হার, গ্রেটেস্টও বসাইতে পারি আমরা, সবচেয়ে বড় যদি হয় এখানে তার বড় সম্পদকে। তারপর আমরা দেখি শুধু পরিশ্রমের মাধ্যমে জাপান উন্নতি করেছে, এখানে লিখতে পাচ্ছি অনলি, এখানে লেখা যাচ্ছে শুধু পরিশ্রমের মাধ্যমে, মানে অনলি পরিশ্রমের মাধ্যমে, অনলি থ্রু ইন্ডাস্ট্রি জাপানের যে বড় হাতের হবে, ওকে। জাপান হ্যাজ ডেভেলপড, এখানে একটা টি বাদ যাবে, অনলি থ্রু ইন্ডাস্ট্রি মানে পরিশ্রমের মধ্য দিয়ে, জাপান হ্যাজ ডেভেলপড, শুধুমাত্র অনলি, ঠিক আছে, শুধু পরিশ্রমের মাধ্যমে আছে। তারপরে জাপান আমাদের দেশের জন্য একটি দৃষ্টান্ত, তাহলে জাপান ইজ অ্যান মডেল, এই দৃষ্টান্ত অথবা এক্সাম্পল। এখানে এইখানে হবে এ মডেল, আর এইখানে হবে অ্যান এক্সাম্পল ফর আওয়ার। এখানে আমরা ইন্ডাস্ট্রির জায়গায় হার্ডওয়ার্ক ব্যবহার করতে পারি, অথবা এখানে হ্যাজ ডেভেলপড, এখানে জায়গায় অ্যাডভান্সড ব্যবহার করতে পারি, তাহলে হয়ে যাবে। ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পেরেছেন।